দেখ ভাই, তুই রাজনীতি বুঝিস না তো এইসব নিয়ে তর্ক করবি না, যেটা জানিস না একদম বলে দে জানি না। সারাক্ষণ যে পার্টি 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 করো, যে পার্টিকে সাপোর্ট করো সেই পার্টি কি করেছে রাজ্যের জন্য? করেছে তো অনেক কিছু, সেগুলো না তোমায় পরে বলবো। আজকে তোমাকে সেগুলো বলি যেগুলো করতে চেয়েও পারেনি। আসো বসো বলছি। হ্যাঁ শুনি, কি করতে চেয়েও পারেনি, বসছি বলো। ঘরে তো ঝড় ওঠাচ্ছই, বাইরে যে ঝড় হয় সেই খবর রাখো? না শুনিনি তো। সে খবর রাখবে কেন? বাজে কথা না বলে কি বলবে সেটা বলো। জলপাইগুড়িতে ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে ১৬০০ পরিবারের ঘরের ছাদ উড়ে গেছে। সেই নিয়ে যখন আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে সাহায্যের জন্য যায়, তখন এমসিসির কারণ দেখিয়ে রিটার্ন করে দেয়, সাহায্য করে না। কোনো মাথা ব্যথা নেই কেন্দ্রীয় সরকারের আমাদের রাজ্যের কি হলো না হলো। নিশ্চয়ই এমসিসির কোনো নিয়ম আছে, সেজন্যই ফিরিয়ে দিয়েছে। নিয়ম দেখিয়ে বাদ দিয়েছে না? তাহলে শোনো, কিছুদিন আগে নির্বাচন কমিশন এমসিসি চলাকালীন আসামের সরকারকে প্রত্যেক কমিটিকে ১.৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বিহু উৎসবের জন্য। এগুলো পক্ষপাতিত্ব না? আজকে যেহেতু বাংলায় কেন্দ্রীয় সরকার নেই, তাই জলপাইগুড়ির আর্ত মানুষদের জন্য নির্বাচন কমিশন কোনো সাহায্য করে না, তাদের কোনো মাথা ব্যথা নেই। এত কিছু জানার পরে যদি এবার ভোটটা ভুল জায়গা দাও না, জলপাইগুড়িতে ঘূর্ণিঝড় এসছে, এবার আমাদের বাড়িতে ঘূর্ণিঝড় আসবে। ঠিক আছে, যা শুনলাম এবার তো মনে হচ্ছে আমার মত আমাকে পাল্টাতে হবে। বাংলা বিরোধী সরকারের থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য সাপোর্ট করো আমাদের এআইটিসি কে।